রব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমি কথা বলবো মুসলমানের জন্য, যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান মা বাবা ঘরে জন্মগ্রহণ করেছে, তাদের জন্য এটার সাথে গুরুত্বপূর্ণ আর কোনো কথা নাই। অর্থাৎ মুসলমান হতে হলে, মুসলমান হওয়া, মুসলমানের ঘরে জন্ম নিলে তো মুসলমান হয় না, মুসলমান বানানো লাগে, বনা লাগে। বালেগ হওয়ার আগে বানানোর দায়িত্ব মা বাবার, বালেগ হওয়ার পরে বনার দায়িত্ব নিজের। আজকে আমি কথা বলি ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি, এটা সম্পূর্ণ বিদাতি কথা, ভুল এটা। ইসলাম শব্দের অর্থ, ইসলাম শব্দের অর্থ শান্তি কখনোই হবে যখন সবাই মুসলমান হবে, তখন। সবাইকে মুসলমান না, মুসলমান নয়। মানুষের পেট থেকে বের হলে মানুষ হতে হয় না, মানুষের পেট থেকে বের হয় দুই পাওয়ালা একটা পানি, ওটাকে মানুষ বানানো লাগে, মানুষ বানা লাগে। মানুষ কখন বন্ধে হবে? যখন মুসলমান বানানো যাবে, যখন আলেম বানানো যাবে। তো মুসলমান, ইসলাম শব্দের অর্থ হলো, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের মৌলিক আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা, আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করব? এই দুইটা কিতাবের উপর, এই দুইটা কিতাবের উপর কাছে আত্মসমর্পণ করতে হবে। এই দুইটা কিতাবের কাছে যে নিজেকে আত্মসমর্পণ করবে, সে হলো মুসলমান, সে হলো মুসলমান। তাকে একমাত্র মুসলমান বলা যাবে, তাকে একমাত্র মানুষ বলা যাবে। আর এই দুইটা কিতাবের কাছে যে নিজেকে আত্মসমর্পণ করবে, তাকে মানুষ বলা যাবে না। এটা আমার আল্লাহ এই কিতাবে বলেছে যে যারা মুসলমান নয় তাদেরকে আল্লাহ মানুষ হিসেবে গণ্য করে না, এই কিতাবে উল্লেখ আছে এটা। এখন অনেক ফেরকাবাজি মানুষ রূপী শয়তান আবার ফেরকাবাজি করতে পারে। কোথাও উল্লেখ আছে বলো? বা আমি কেন বলবো? তুমি মুসলমান না, তুমি তো মুসলমান না, তুমি কি মুসলমান হইতে চাও না? তুমি এটা পড়ো, 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 তুমি এটা পড়ো, বাংলা তাফসীর সহ, বাংলা অনুবাদ সহ কোরআন মাজিদ একটা নাও, ১,১২০০ টাকা মাত্র। পড়তে পারো? তুমি নিতে পারবে না, তুমি না, তুমি পড়ো। আমি তো শুধু বলতেছি, শুধু আমি সেদিন এই কিতাবগুলো উল্টাবো যেদিন আমার এখানে ধনভাণ্ডার শেষ হয়ে যাবে, এর আগে না ইনশাআল্লাহ। এটা কখন শেষ হবে এটা আমি জানি না, এগুলো তো অনেক দূরের কথা। এগুলো শেষ করার জন্য তো আমার এরকম 10 জিন্দেগি যথেষ্ট নয়। তো মুসলমান হতে হলে এই কোরআন মাজিদ, এটা হচ্ছে রিসালাত, তাওহীদ এবং রিসালাত। তাওহীদ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন হে নবী, হে রাসূল, হে আমার হাবিব, আল্লাহ এক, অদ্বিতীয়, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাকে জন্ম দেন নাই, তার আগে পিছে কেউ নাই, তার সমকক্ষ কেউ নাই। দুনিয়া সবকিছু তার মুখাপেক্ষী, দুনিয়া আসমান জমিনের সবকিছু তার মুখাপেক্ষী, তিনি কারো মুখে কোনো কিছু মুখাপেক্ষী নয়। এটা হচ্ছে মূল তাওহীদ, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা অংশ, তাওহীদ আর রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা প্রিয় বান্দা ও রাসূল, আমাদের মতো মানুষ। এটা হচ্ছে রিসালাত। এবার আসলে রিসালাতের ব্যাখ্যা। রিসালাতের ব্যাখ্যা জানতে হলে এই দুইটা কিতাব পড়তে হবে, অন্য কোনো উপায় নাই ভাই। রিসালাতের উপর পরিপূর্ণ ঈমান আনতে হলে এই দুইটা কিতাবের কভারের উপর ঈমান আনলে হবে না ভাই, লেখাগুলোর উপর ঈমান আনতে হবে। লেখাগুলোর উপর কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইয়াসইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলুন হে আল্লাহ, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর উপর, আল্লাহর কাছে। মানুষের অধিপতি, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দে ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্যে থেকে কি মানুষের মধ্যে থেকে, এগুলো হচ্ছে রিসালাত।
আর এটা এগুলো হচ্ছে রিসালাত। তাওহীদ কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে তাওহীদ। কোরআন মাজিদে 114টা সূরার মধ্যে শুধু একটা সূরা, তাও একেবারে ছোট সূরা, 4 আয়াত বিশিষ্ট, কিন্তু অন্যান্য 3 আয়াতের সূরা থেকে ছোট। এই সূরাটা তাওহীদ নিয়ে আল্লাহ পাক নাযিল করেছেন, আর বাকি 113টা সূরা হচ্ছে রিসালাত নিয়ে। এখন এবার আসুন ইসলাম মাযহাব কি। আমরা তো আছে বাংলাদেশে বেশিরভাগ এই জিনিসটা, বাংলাদেশে শুধুমাত্র মাযহাব নিয়ে খেলাধুলি, ফেতনাবাজি। অর্থাৎ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1400 বছর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হয়ে যাবে, শুধুমাত্র একদল জান্নাতে যাবে আর বাকি 72 দল জাহান্নামে যাবে। কিন্তু আমার কাছে আমার 30 পারা কোরআন এবং লক্ষ লক্ষ হাদিসের সারাংশ যেটা আমি বুঝতে পারলাম, ওই হাদিসটা আমার রাসূল আমার বাংলাদেশের উপর ডেডিকেট করে বলেছেন, এরকম মনে হইতেছে আমার কাছে। ওই 73টা হলো বাংলাদেশে হয়ে গেছে আজকে থেকে না, আরো 15 বছর আগে থেকে, বিগত 15-20 বছর আগে থেকে বাংলাদেশে 73টা দলে বিভক্ত হয়ে গেছে। কি নিয়ে? শুধুমাত্র মাযহাব নিয়ে ফেতনাবাজি করে, শুধুমাত্র মাযহাব নিয়ে ফেতনাবাজি করে, সুন্নাহ সম্মত মুস্তাহাব আমল নিয়ে, তাও সহিহ এবং জাল হাদিস নিয়ে, বেশিরভাগ জাল হাদিস, বিদাতি আমল নিয়ে, বিদাতি আমল নিয়ে ফেতনাবাজি করতে জাহান্নামে দিয়ে চলে যাচ্ছে। বিদাতকারীর জন্য আমার রাসূল সহিহ হাদিস। যারা বিদাতকারী, যারা বিদাত আবিষ্কার করেছে, বিদাত প্রতিষ্ঠিত করেছে এবং বিদাতকে অনুসরণ করেছে, সবাই জাহান্নামী। কেন জাহান্নামী? হাসরের দিন, হাসরের মাঠে যখন সূর্য চলে আসবে মাথার এক বিয়ার উপরে, জমিন হয়ে যাবে তামার। এখন সূর্য লক্ষ লক্ষ মাইল, কোটি কোটি মাইল দূরে থেকে তাপ দিতেছে, তাও অসংখ্য অগণিত ফেরেশতা অনবরত পানি ঢেলতেছে তাপ কমানোর জন্য। আবার 7 আসমান ভেদ করে, 7 জমি, উপরেও জমিন আছে, শান্তি দেশে জমিন মাটি নাই, মাটি আছে, ওই মাটি ভেদ করে সূর্যের তাপ আসছে পৃথিবীতে, তাও কেমন তাপ! আহারে, গত 2 দিন আগে মেপে দেখেছি থার্মোমিটারে 58 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ হাসরের মাঠে যে সূর্য মাথার উপর আসবে, ওই তাপে কয়েক হাজার ভাগের 1 ভাগ দুনিয়ার তাপ, সূর্যের তাপ। তখন মানুষ যখন পানির জন্য পিপাসার্ত হয়ে যাবে, যখন যারা জান্নাতি, যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের হাউজে কাউসারের পানি নসিব হবে। কাদের? যারা সুন্নাহ মতো চলতেছে, যারা বিদাত আবিষ্কার করেছে, বিদাত অনুসরণ করেছে, তারা যখন হাউজারের কাছে কাউসারের সামনে যাবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে পানি দেওয়ার জন্য দিতে যাবে, তারা এমন সময় একদল ফেরেশতা বাধা দিবে। কেন? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, কেন বাধা দিবে? বলছে এরা আপনি দুনিয়া থেকে আসার পর এরা বিদাত আবিষ্কার করেছে, বিদাত প্রতিষ্ঠিত করেছে, বিদাত পালন করেছে, বিদাতি আমল করেছে, এই জন্য। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোকন, দূর হও, তোমরা আমার উম্মত নয়। যাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমার উম্মত নয়, তারা জাহান্নামী, চির জাহান্নামী। যাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আমার উম্মত নয়, তারা চির জাহান্নামী। ভাই, শুধু জাহান্নামী না, চির জাহান্নামী। কারণ যারা বিদাত আবিষ্কার করেছে, বিদাত প্রতিষ্ঠিত করেছে বর্তমান যুগে, যারা বিদাত পালন করতেছে, বিদাত অনুসরণ করতেছে, যারা অজ্ঞতার কারণে অনুসরণ করতে, তাদেরকে হয়তো বা আল্লাহ ছাড় দিতে পারো, আল্লাহি আলাম। যারা আবিষ্কার করেছে বিদাত, যে সকল আলেম সুরত জাহেল, জালেম, বাতিল, শয়তান, ধর্ম ব্যবসায়ীগুলো বিদাত আবিষ্কার করেছে, তাদের ছাড় নাই, তারা চির জাহান্নামী। মানলেও সত্য, না মানলেও সত্য, তারা চির জাহান্নামী। কারণ তারা আমার রাসূলের সুন্নাহ মানে নাই। আমার রাসূল যে খতম নবুয়ত, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তারা এই যে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাকে মানে নাই, এটা এই কথা স্বীকৃতি দেয় নাই, অন্তরের থেকে মানে নাই। এরা যারা বিদাত আবিষ্কার করেছে, বিদাত প্রতিষ্ঠিত করেছে, বিদাত পালন করতেছে, যারা আলেম নামের জাহেল বাতিল শয়তান, তাদের কথা বলেছি, তারা
ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এই কথাটা মানে না, আমার রাসূলের এই কথাটি মানে নাই, এই কথাটার উপর তারাই মানে নাই। অর্থাৎ রিসালাতের উপর তারা ঈমান আনতে পারে নাই। যারা রিসালাতের উপর ঈমান আনতে পারে নাই, সে তো জাহান্নামী, সিধা জাহান্নামী, প্রকাশ্য সত্য। এটা মানলেও সত্য, না মানলেও সত্য, কিচ্ছু করার নাই এখানে। এখন এবার আসুন মাযহাব কি? মাযহাব হলো ইসলামের একটি অংশ। মাযহাব ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মাযহাব কখনোই পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। তবে মুসলমান হওয়ার জন্য শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, এই কোরআন মাজিদ এবং যে কোনো একটা মাযহাব অনুসরণ করলে যথেষ্ট। আমার কাছে এই মতে এটা আছে, এটা দেখা দিছি। আমি তো ভাই বই বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিতেছি না ভাই, দরকার না আমার এগুলা। জীবনে কখনো যতদিন দেহে আল্লাহ পাকের নির্দেশে রুটা বের হবে না দেহে থেকে, ততদিন কখনো ধর্ম ব্যবসা করবো না ইনশাআল্লাহ। ধর্ম ব্যবসায়ী আমাদের আল্লাহ বানায় নাই, ধর্ম ব্যবসায়ীকে আমি কিভাবে করবো? কখনো জীবনে সুন্নাহ বিরোধী যেটা জানি না ওটা নিয়ে কথা বলবো না, যেটা জানি ওটা নিয়ে কথা বলবো। সুন্নাহর খেলাফ কখনো কথা বলবো না যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাব্বি জিদনি ইলমা। মাযহাব হলো, ইসলাম হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানে কি? এই 30 পারা কোরআন, আর এটা মানে কি? কোরআনের ব্যাখ্যা। এখন 30 পারা মুসলমান হওয়ার জন্য 30 পারা কোরআনে আলেম হওয়া, কোরআন মানতে হবে জরুরি না, অস্বীকার করা যাবে না, মা তো সবার পক্ষে সম্ভব না। এই 30 পারা কোরআন কে মেনেছিল? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল চলন্ত কোরআন, জীবন্ত কোরআন ছিল। সাহাবায়ে কেরাম ছিল জীবন্ত কোরআন, চলন্ত কোরআন ছিল। আমরা তো দুর্বল ভাই, ওরকম হতে পারবো না। ঈমান তো তাদের মতো আনতে হবে, অবশ্যই আনতে হবে, নাহলে মুসলমান হওয়া যাবে না। কোরআনের উপর বিশ্বাস অবশ্যই করতে হবে, প্রত্যেকটা আয়াতের উপর, প্রত্যেকটা হরফের উপর বিশ্বাস অবশ্যই করতে হবে। এখন তাফসীরের কথা বলতে গেলে একটা হরফ নিয়ে তাফসীর করতে গেলে অনেক সময় লেগে যাবে। আয়াত না, শুধু একটা হরফ, একটা ওয়ার্ড। ওই হাত আমি পাবো না তো। এই 30 পারা কোরআন তাফসীর করার হায়াত আমি পাবো না। এলম আল্লাহ ভাই আমাকে দিয়েছে, হিকমত দিয়েছে, কিন্তু হায়াত পাবো না ইনশাআল্লাহ। আমি কত বছর আর বাঁচবো? আমি কি 100 বছর বাঁচবো আজ থেকে? না, গড়াই এটা এরকম না, গড়াই হয়েছে 63 বছর। আমার আসলে ওমর হায়াত। তাই মাযহাব হলো ইসলামের একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মাযহাব হলো ইসলামের একটি অংশ। যেমন আরো খোলাসা করে সহজ করে বলতে গেলে মনে করেন মাযহাব ইসলাম হলো বাংলাদেশ, আর মাযহাব হলো বাংলাদেশের 6টা বিভাগের মধ্যে কয়েকটা বিভাগ, দুইটা কিংবা 3টা বিভাগ, যে কোনো একটি মাযহাব হলো। এখন আমি বাঙালি, আমি তো ফেনীতে জন্মগ্রহণ করেছি, আমি ফেনী জেলার অন্তর্ভুক্ত। আমার বাংলাদেশের প্রত্যেক জেলার বিস্তারিত জানতে জরুরি না। প্রত্যেক জেলার উপজেলার বিভাগের তথ্য জানা আমার জন্য জরুরি না। আমার ইউনিয়নের আমার বিভাগের তথ্যগুলো জানা, আমার মানে সমাজ সেবা করার জন্য, আমার পরিবার পরিজন আত্মীয় সাথে পাড়া প্রতিবে এদের সম্বন্ধে জানা আমার জন্য ফরজ। তদরূপ মাযহাব, যে কোনো একটা মাযহাব মানা ফরজ মুসলমান হওয়ার জন্য। বাঙালি পরিচিতি দিলে আমার প্রত্যেকটা বিভাগের যাওয়া তো জরুরি না। আমি যেখানে জন্মগ্রহণ ওখানে ঘুরেফেরা করলে হয়ে যাবে, আমি বাঙালি, বাস। বাঙালি আমার আইডি কার্ড থাকতে হয়ে আমি বাঙালি। তদরূপ মাযহাব মুসলমান, আমি মুসলমান পরিচয় দিতে হলে এই 30 পারা কোরআনের উপর ঈমান আনতে হবে। কবরের উপর না, ভিতরে পড়তে হবে, জানতে বুঝতে হবে, দেখে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। এই যে কোনো একটা মাযহাবের উপর ঈমান আনতে হবে। অনুসরণ একটা কবরের উপর নয়, পড়তে হবে। বুখারী শরীফ 1 নম্বর হাদিস, হাদাসানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিস নিয়ে ব্যাখ্যা দিতে গেলে আমার অনেক সময় লাগবে, কয়েক ঘন্টা লেগে যাবে। প্রত্যেক কাজের ফলাফল, কোরআন বাংলা তো প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেক কাজের ফলাফল। অর্থাৎ আমি যে কাজ করেছি, আমি যে এখন কথা বলতেছি, এই কথাগুলোর বিনিময় আমি কি এমন হাজার আলা মিজানে পাবো না, ওটা আমার নিয়তের উপর নির্ভর করবে। নিয়ত কোথায়? মুখে না, কলবে। নিয়ত হয় কলবে, মুখে চিল্লায় নিয়ত, ওটা বিদাত নিয়ত। ওখানে শয়তান রিয়া ঢুকাতে সুযোগ পাই যায়, মুখে চিল্লে নিয়ত করলে। নিয়ত হয় কলবে, বান্দার কলবের সাথে আল্লাহ পাকের কুদরতি কলবের সাথে ডাইরেক্ট সম্পর্ক, ডাইরেক্ট এরকম ফেজানা সম্পর্ক ভাই।
হাক নাই তো ন্যানোমিটার হাক নাই যেরকম ডাইরেক্ট সম্পর্ক সুইচের সাথে লাইটের ফ্যানের। এখন এবার আসুন, এত শূন্য সম্মত হাদিস থাকতে, এত শূন্য আমল থাকতে বিদাত কেন আবিষ্কার করেছে বিদাতিরা, ধর্ম ব্যবসায়ীরা, বাতিনি শয়তানগুলা? অবশ্যই কোনো কারণ আছে। তারা শূন্য